সমস্ত কাজ থেকে ফারেক হয়, সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রহমতে হাসিল করার জন্য আল্লাহর ঘর মসজিদে আনলেন, বসাইলেন, দ্বীনি কথা কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর, জবানে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মাশহুর দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল জিলজালের শেষ দুখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অতীব অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের মাঝে রমজান সমাগত। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। রমাদান মাস হলো ইবাদতের মৌসুম। যেমন কৃষকরা, চাষি যারা চাষ করে, কৃষকদের কাছে ফল এবং ফসল কাটার যেমন মৌসুম আছে, ফল কাটার মৌসুম আসলে কৃষকদের মধ্যে একটা আনন্দের একটা তৃপ্তি দেখা যায়। সারা বছর সে ওই সময়ে অপেক্ষা করে যেই সময়ে সে ফসল উৎপাদন করছে, ফসল গাছ লাগাইছে, তো এখন ফসল কেটে ঘরে আনতে হবে যেই সময়টা, ওই সময়টার অপেক্ষা সে করতে থাকে। কারণ হলো তার প্রাপ্তি, তার চাহিদা, তার অভাব দূর হবে। তদ্রূপ একজন মুমিন, একজন মুসলমানের কাছে রমজান হচ্ছে ফল ও ফসলের মৌসুম। সাধারণ সময়ের তুলনায় রমজানের ইবাদতের সওয়াব দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। রহমত, বরকত, ক্ষমা, মাগফিরাত, সবর, শুকর, ইবাদতের বার্তা নিয়ে রমাদান আমাদের মাঝে একেবারেই দ্বারগড়ায় চলে এসেছে। রমাদানের রোজা ইসলামের মূল স্তম্ভের একটি। ইসলামের 5 স্তম্ভের মধ্যে রমাদানের রোজা একটি। রোজার গুরুত্ব অপরিসীম। রমজান মাসে গুনাহ মাফ করানোর জন্য, রমজান মাসে মুমিনের জীবনকে নতুন ভাবে সাজানো এবং গোছানোর জন্য রমজান আসে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর জান্নাতে প্রবেশ করানোর জন্য। এই জন্য এত বরকতপূর্ণ, রহমতপূর্ণ মাস, মাগফিরাতের মাস, এই মাস আমাদের মাঝে দ্বারগড়ায় একেবারেই কাছাকাছি চলে এসেছে। পৃথিবীর মধ্যে কোনো কাজ প্রস্তুতি ছাড়া হয় না। কি বলেন, হয় নাকি? প্রস্তুতি ছাড়া হয় না। পরীক্ষা দিতে যাবেন তো পরীক্ষার প্রস্তুতি আগেই নিতে হবে যদি আপনি সফল হতে চান। ব্যবসা করতে গেলেও একটা প্রস্তুতির প্রয়োজন আছে। আপনি চাকরি নিতে যাবেন, সেখানেও প্রস্তুতির প্রয়োজন আছে। ক্ষেত খামারে কাজ করবেন, ওখানেও প্রস্তুতির প্রয়োজন আছে। পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নাই যেই কাজটা প্রস্তুতি ছাড়া হয়। যেই কাজটা প্রস্তুতি ছাড়া হয় ওই কাজটা সফল হয় না। আর অপ্রস্তুত হয়ে যে কাজগুলি করে, যারা করে, তাদেরকে আমরা এক শ্রেণীর পাগল বলি। কি বলে? পাগল বলি না? জ্ঞান বুদ্ধি ভারসাম্যহীন মানুষ যাদেরকে বলা, যে বুঝবান, যার আকল ঠিক আছে, আকলবান যারা, এরা কখনো কোনো কাজ করতে গেলে প্রস্তুতি ছাড়া কোনো কাজ করবে না।
এই জন্য রমজানের প্রস্তুতি আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। যেহেতু রমাদান আমাদের সামনে একেবারেই কাছাকাছি চলে এসেছে, এখন আমাদের সময় হলো সারা বছর যে ইবাদত গুলো করেছি এই ইবাদতের আসল মুখ্য মৌসুম আমাদের সামনে সমাগত। এই মৌসুমটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জন্য তার আগেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। কৃষক তার ফসল বাড়িতে উঠানোর জন্য যেমন প্রস্তুতি নেয়, ধান কাটবে কিভাবে, কবে কাটবে, কাটে আবার নিয়ে আসবে কোথায়, কোথায় রাখবে, ধান মারবে, মারার আগে, কাটার আগে মারার জায়গা, রাখার জায়গা, খের কুটা রাখার জায়গা, এগুলো আগে প্রস্তুত করে না? এগুলো তো আগে প্রস্তুতি নেয়। ঠিক তেমনি ভাবে রমাদানের প্রস্তুতি আমাদেরকে রমাদান আসার আগেই নিতে হবে। রমাদানের প্রস্তুতি হলো দুই ধরনের, একটা হলো শারীরিক, আরেকটা হলো মানসিক। মানসিক প্রস্তুতি এবং শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি হলো কারো যদি শরীরের কোনো সমস্যা থেকে থাকে, দেহের কোনো সমস্যা যদি থেকে থাকে, তো এই দেহের সমস্যার জন্য ডাক্তারের শরণাপন্ন আগে থেকেই হয়ে যাওয়া, শরীরকে ঠিক করে নেওয়া, দেহকে ঠিক করে নেওয়া, অর্থাৎ রমজান আসার আগেই দেহ থেকে যত সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়া। পারিবারিক বা ব্যক্তিগত একটা প্রস্তুতি আছে। পারিবারিক প্রস্তুতি, ব্যক্তিগত প্রস্তুতি হলো, এই প্রস্তুতিগুলো আমরা আগেই কেন নেব? কারণ হলো রমাদান মাসে কোনো ইবাদত করতে যেন আমাদের কোনো সমস্যা না হয়। রমাদানের আগে ইবাদত করতে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হতাম, জামাতে নামাজ পড়া অনেক সময় আমাদের জামাত তরফ হয়ে যেত, নামাজ পড়ি জামাত তরফ হয়ে যেত, এরকম যেন রমাদানে না হয়। ইবাদতের সময় অনেক সময় নফল ইবাদত কমতি হয়ে যায়, রমাদানে যেন নফল ইবাদত কম না হয়। কারণ একটা নফল একটা ফরজের সমান আল্লাহ তাআলা সওয়াব দান করেছেন। রমাদানে কেউ যদি একটা নফল ইবাদত করে, একটা ফরজের সমান আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। আর একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব সমান সওয়াব আল্লাহ তাআলা দেন। এজন্য রমাদানের সওয়াব দ্বিগুণ রাখা হয়েছে। এজন্য ব্যক্তিগত পারিবারিক কোনো ঝামেলা যেন রমজানে না থাকে, এজন্য আগে থেকেই আমাদেরকে এই ঝামেলাগুলো সমাধান করে নিতে হবে, যেন বেশি বেশি করে রমাদানে আমরা ইবাদত বন্দেগী করতে পারি। রমাদানে যেন কোনো ধরনের ঝামেলা না থাকে, যেমন বাজার করা, বিভিন্ন ধরনের আইটেম কিনা, খাবার দাবারের যে বাজার আছে, নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো আছে, এই বাজারগুলো অন্ততপক্ষে আগে থেকেই করে নেওয়া। মাসিক বাজার আমরা অনেকেই করে থাকি, যে এক মাসে বাজার একবারই করে থাকি, বেশিরভাগই এখন অনেকেই এইভাবেই করে থাকে। কেউ 15 দিনের কিনে, কেউ 20 দিনের কিনে, কেউ 10 দিনের কিনে। এইভাবে আপনি রমাদান উপলক্ষে এক মাসের বাজার অথবা 15 দিনের 20 দিনের বাজার একেবারেই করে রাখলেন। মাছ গোশত যা কিনা দরকার এগুলো ফ্রিজিং করে রাখা যায়, ফ্রিজে ঢুকিয়ে দিলেন। এরপরে আপনি ব্যবসায় বের হলেন, দোকানে গেলেন, চাকরিতে গেলেন, অফিসে গেলেন, যাওয়া আসা, মাঝখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় শাকসবজি যেগুলো আছে এগুলো আপনি কিনবেন। এগুলো কিনে আপনি এইভাবে এমনভাবে রমাদান মাসটাকে আপনাকে সাজাইতে হবে যাতে করে কোনো ইবাদত করতে যেন কোনো ধরনের সমস্যা না হয়। যেমন ইবাদতের টাইমটাকে আপনি আলাদা করে ফেলবেন, পারিবারিক সময়টাকে, পারিবারিক যে কাজগুলো আছে এগুলো করার সময়টাকে আপনি আলাদা করে ফেলবেন, যাতে করে ইবাদতের সময়ের সাথে ওইটার সময় মিলে না যায়, মিলে যেন না যায়। তাহলে রমাদানের 1 নম্বর প্রস্তুতি হলো বাজার সদাই এবং কেনাকাটা। 1 নম্বর প্রস্তুতি বাজার সদাই এবং কেনাকাটা। আপনার নিত্য প্রয়োজনীয় বাজার এগুলো তো করবেনই, আবার কেনাকাটার একটা বিষয় আছে। তো এই কেনাকাটার বিষয়টাতে আপনি আপনার পরিবারকে নিয়ে বসেন, পরামর্শ করেন,
কার কার কাপড়ের প্রয়োজন, কার কোন কাপড়ের প্রয়োজন, কি ধরনের কাপড়ের প্রয়োজন, কাকে কাকে আপনি কাপড় দিবেন, কোন আত্মীয় স্বজনকে কাপড় দিবেন, এগুলো পরামর্শ আপনি আগেই করে ফেলান। আমরা করি কি, রমাদান মাসে রোজা রেখে এই কষ্ট করে মার্কেটে ঘুরতে 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 একেবারে ইফতার যে কখন হবে ওইটারও কোনো খবর নাই, তখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, তাড়াহুড়া শুরু হয়ে যায়। না, এরকম না। রমাদান মাস তো আপনার মার্কেট করার জন্য আসে না, মার্কেট তো আপনি রমাদানের আগেই করে ফেলতে পারেন। এই জন্য সবচাইতে ভালো হলো রমাদান আসার আগেই মার্কেট করে ফেলা। যার যার কাপড়ের প্রয়োজন, যেখানে যা প্রয়োজন, যাকে যে কাপড় দিবেন আগের থেকেই এগুলো করে ফেলা, আগে থেকেই মার্কেট করে ফেলেন। এটা হলো 1 নাম্বার প্রস্তুতি। 2 নাম্বার প্রস্তুতি হলো গরিবদের জন্য কেনাকাটা করা। রমজান মাসে দেখবেন প্রায় বাড়িতে দাওয়াত থাকে, কি বলেন, দাওয়াত থাকে না? প্রায় বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান আমরা কিন্তু করে থাকি। দাওয়াত খাইতে 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 মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এত দাওয়াত, আপনি বড় ধরনের একটা অনুষ্ঠান করে রোজাদারকে খাওয়াইলেন, এটা ভালো, রোজাদারদেরকে খাওয়ানো এটা ভালো। তবে এর থেকেও উত্তম হলো, এর থেকেও আরো কোটি গুণ গুণে উত্তম হলো যদি আপনি আপনার যে আশপাশে গরিব মিসকিন যারা আছে, যারা গরিব মানুষ, এদেরকে আপনি বাজার করে দেন। 5 দিনের বাজার, 10 দিনের বাজার, 15 দিন, আপনার সামর্থ্য অনুযায়ী এদেরকে আপনি যদি বাজার করে দেন, এটা সবচেয়ে বেশি উত্তম হয়। কারণ হলো আপনি যখন বড় ধরনের দাওয়াত করবেন, অনেক সময় দেখা যায় ওই দাওয়াতি মেজবান এমনও হয়ে থাকে যে মেজবান ধনী। অধিকাংশ সময় এরকম হয়ে থাকে যে এরকম ধনী ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়, বড় ধরনের অনুষ্ঠান করছে, তো এই অনুষ্ঠানের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে তারা ধনী মানুষ, গরিব মানুষ খুব কম পাওয়া যায়। এজন্য আপনি তাদের ঘরের মধ্যে আপনি খাবার পৌঁছায় দেন। কারণ হলো আপনার ঘরের পাশে এমনও গরিব মানুষ আছে যে গরিব মানুষের দস্তরখানের মধ্যে ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই, অথচ আপনার দস্তরখানের মধ্যে ভাত, মাংস, গরুর মাংস, মাছ, এরপরে দুধ, কলা, কত কিছু বাহারি ধরনের খাবার দাবার আপনি খান, কিন্তু আপনার বাড়ির পাশেই এমনও গরিব মানুষ আছে যে গরিব মানুষের দস্তরখানে তার প্লেটের মধ্যে ওরকম ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই। আপনি যদি কোনো রোজাদারকে এই ধরনের 5 দিন, 10 দিন, 20 দিনের এরকম খাবারের ব্যবস্থা আপনি কিনে দিলেন, বাজার করে দিলেন, অথবা তাকে টাকা দিয়ে দিলেন, তার মতো সে তার পছন্দ মতো সে বাজার করে খাইল, তার পছন্দ মতো সে রান্না করে খাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কবুল রোজার সওয়াব। এর দ্বারা এটা না যে আপনাকে রোজাদারকে নিয়ে আপনার রোজাদারকে নিয়ে ইফতারই শুধুমাত্র খাওয়াইতে হবে না, আপনি ইফতার, সাহারি, আরো খাবার দাবারের যে ব্যবস্থা আছে এগুলো আপনি করতে পারেন। এমনকি আপনি ইফতারের সময় 2-1 এতিম মিসকিন যারা আছে, গরিব আছে, যারা গরিব, এদেরকে নিয়ে আপনি ইফতার করতে পারেন। ইফতারের সময় যখন সময় হয়ে গেছে, একাকী ইফতার না করে 1-2জনকে টানে নিলেন। তবে এই ধরনের কাউকে টানে নিতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো দিনদার মুত্তাকি ব্যক্তি দেখে ইফতার করাবেন। দিনদার মুত্তাকি ব্যক্তি দেখে ইফতার করানোর সবচাইতে বেশি। তাহলে 2 নম্বর হলো গরিবদের জন্য কেনাকাটা করা। ধনী ব্যক্তিদের উপরে গরিবদের জন্য কেনাকাটা করা, তাদের জন্য বাজার সদাই করে দেওয়া, কাপড় চোপড় কিনে দেওয়া, বাজার সদাই না করলে অন্ততপক্ষে তাদেরকে কিছু সহযোগিতা করা, কিছু অর্থ দিয়ে, নগদ টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদের মতো তারা বাজার করে দিবে। 3 নম্বর হলো যাকাতের হিসাব, এর প্রস্তুতি আমাদেরকে আগে থেকেই নেওয়া দরকার। কারণ প্রতি বছর 1 বছর পর পর যাকাতের বিধানটা আসে। যারা ধনী ব্যক্তি
ধনাত্ম ব্যক্তিদের উপরে যাকাত যে ফরজ, এই যাকাত ফরজ হয় 1 বছর পার হওয়ার পরে 2.5% যাকাত দিতে হয়। এই যাকাতের প্রস্তুতিটি আমাদেরকে আগে থেকেই নিতে হবে। নিজে যদি হিসাব করতে না পারি কার সম্পদ কোন জায়গায় আছে, যার আছে সে না জানে। কি বলেন? আপনার সম্পদ কোথায়, কোন কোন সম্পদ কি পরিমাণ আছে, আপনি জন কি পরিমাণ আছেন, ঋণ কি পরিমাণ আপনি আছেন, এগুলো আপনি ভালো জানেন। এগুলো সবগুলোকে এক জায়গায় করে কোনটাকে বাদ দিতে হবে আর কোনটা বাদ দেওয়া যাবে না, এই ব্যাপারে অভিজ্ঞ মুফতিয়ানে কেরাম আমাদের দেশের মধ্যে অনেক আছে। অনেক বড় বড় মাদ্রাসা আছে, ওখানে অন্ততপক্ষে যেয়ে ওদের কাছ থেকে ভালোভাবে মাসআলা জেনে নিয়ে সঠিকভাবে যাকাত প্রদান করবেন। হিসাব করে সঠিক হিসাবটা বের করে আপনি সুন্দরভাবে যাকাতটা আপনি বের করে এরপরে যাকাত দিবেন। যাকাতের মাধ্যমে আপনি কাপড় চোপড় বা পণ্য যে কোনো জিনিস আপনি কিনে দিতে পারবেন, এটা অনুমতি আছে। কিন্তু এমন কোনো পণ্য দিবেন না যেই পণ্যটা একেবারেই নরমাল, একেবারেই নগণ্য, এই ধরনের পণ্য না। আপনি যে পণ্যটা পছন্দ করেন, আপনার নিজের জন্য যেটা পছন্দ করেন, সেই পণ্যটাই আপনি কিনে দিবেন। এতে করে আপনার 1000 পণ্য দেওয়ার দরকার নেই, আপনার 500 পণ্য দরকার নেই, আপনার 100 পণ্য দেন, 100টা পোশাক দেন। আপনার 500 লুঙ্গি দেওয়ার দরকার নেই, 50টা লুঙ্গি দেন, কিন্তু মানসম্মত দিবেন, মানসম্মত দিবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার কাছে যেটা তোমার সবচাইতে বেশি পছন্দ হয়, তোমার এই পছন্দনীয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় দান করো। যেটা তুমি নিজে পছন্দ করো না, যেটা তোমার নিজেও করতে পারো না, তোমার পরিবারের জন্য তুমি কিনতে পারো না, ওইটা তুমি আরেকজন গরিব ব্যক্তির জন্য কেন কিনবে? এগুলো যদি আমরা বন্ধ করে দেই, তাহলে যাকাতের নামে ধোঁকাবাজি যে কাপড়গুলো তৈরি করে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো আর এই ধোঁকাবাজি করবে না, এই কাপড়গুলো তৈরি করবে। দোষ তো আমাদেরও আছে, খালি ওদের দোষ তা না। আমরা তো বাজারে গেলে একটা গরিব মানুষকে একটা লুঙ্গি দিব, তো সবচাইতে একেবারে কম দামি যে লুঙ্গিটা, ওইটা খুঁজি। ভাই কম দামি লুঙ্গি কি আছে? খালি বলে ভাই কম দামি পোশাক কি আছে, কম দামি থ্রি পিস কোনটা, কম দামি শাড়ি কোনটা, এটা দেখা। আর নিজের পরিবারের জন্য, নিজের জন্য যখন কিনতে যাই, তখন বলি ভালোটা দিবেন, ভালো মানেরটা দিবেন। 1 নাম্বার, দাম কত হয় হোক ভাই, কোয়ালিটি যেন ভালো হয়। কি বলেন? বলি কি বলি না? এরকম করবো না। আমরা গরিবদের জন্য যাকাত যখন দিব, আমরা কাপড় কিনেও দিতে পারবো, অন্যান্য পণ্য কিনেও দিতে পারবো। গরিব যারা এতিম ছাত্র আছে, এদেরকে কম্পিউটার কিনে দেওয়া বা বই পুস্তক কিনে দেওয়া, পোশাক কিনে দেওয়া থেকে নিয়ে তাদের বেতন আদি, এই ব্যাপারেও আমরা দিতে পারবো। এই ব্যাপারে এতিম খানা যেগুলো মাদ্রাসা আছে চলে, এই মাদ্রাসাগুলোর মধ্যে দিলে 2 ধরনের সওয়াব আপনি আমি পাবো। এক তো হলো এতিমকে সাহায্য করার সওয়াব, তো আমরা পাইলাম, আবার দ্বীনকে প্রতিষ্ঠিত করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তাহলে 3 নম্বর হলো যাকাতের হিসাবটা সুন্দরভাবে, হিসাবটা সঠিকভাবে করার জন্য রমাদান আসার আগেই এর প্রস্তুতি করতে হবে। 4 নম্বর হলো অন্যান্য কাজ কাম আগেই সেরে ফেলানো, যেমন কোনো ঝামেলা যেন না হয়, রমাদানে যেন অন্য কোনো কাজ আমাদের কাছে চলে না আসে, বাড়তি কোনো কাজ যেন না থাকে, সেজন্য প্রস্তুতি করো। 5 নম্বর, তারাবি নামাজের স্থান নির্ধারণ করা, মসজিদে যেয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়া, খতমে তারাবি পড়ার চেষ্টা করা। যদি খুব সমস্যা হয়ে যায়, ঠেকা যদি হয়ে যায়, যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সমস্যা থাকলে সূরা তারাবি পড়তে পারবেন, তবে খতম তারাবি পড়াই হলো উত্তম। খতমে তারাবি পড়াই হলো উত্তম। খতমে তারাবির মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত দ্রুত যেন না হয়ে যায়। যেই সমস্ত মসজিদের মধ্যে দ্রুত তেলাওয়াত হয়, ওই সমস্ত মসজিদে আমরা নামাজ পড়ার জন্য যাব। যে মসজিদে ধীর স্থির ভাবে তেলাওয়াত করা হয়, ওই সমস্ত মসজিদের মধ্যে যাব। আমরা তো এখন ভেবে নিয়েছি যে তারাবির নামাজ হলো তাড়াহুড়া নামাজ। তারাবি মানে, তারাবি শব্দ মানে শব্দটা তারাবি, আমরা এটাকে বানাইছি তাড়াহুড়া। তাড়াহুড়া না, তাড়াহুড়ার নামাজ না, এটা ধীর স্থির ভাবে পড়ার নামাজ। এটা আপনি যত ধীর স্থির ভাবে পড়বেন,
তত আপনার কাছে মজা লাগবে। কিন্তু আমরা যদি মনে মনে ভেবে নিচ্ছি এটা তাড়াহুড়ো। এই জন্য মসজিদের মধ্যে তারাবির ইমাম যখন নিয়োগ হবে, এই নিয়োগ দেওয়ার সময় হাফেজ সাহেবদেরকে বলে দেওয়া যে তাড়াহুড়া কিন্তু করা যাবে না, ধীরে স্থির ভাবে তেলাওয়াত করতে, প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ যেন আমরা বুঝতে পারি, আমরা যেন শুনতে পারি, এমন দ্রুত না করা যে দ্রুত পড়তে গেলে শব্দ আর মানে অক্ষর কি পড়তেছে কোনো বোঝা যায় না, শুধুমাত্র প্রথমটুকু বোঝা যায় আর শেষটুকু বোঝা যায়। তাআলামুন আর ইয়ালামুন বোঝা যায়, বিসমিল্লাহ বোঝা যায়, আলহামদুলিল্লাহ বোঝা গেল, আলামিন আর বোঝা গেল, মাঝখানে মধ্যে মধ্যে বাদ দিয়ে ওরা দলিন, এরকম যেন না হয়। এই জন্য মসজিদে যে সমস্ত মসজিদগুলোতে তারাবির নামাজ খতমে তারাবি হয়, ওই সমস্ত মসজিদগুলোতে আমরা খতমে তারাবি পড়বো, 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। 6 নম্বর পরিকল্পনা হলো সময়ের সঠিক পরিকল্পনা না থাকলে সঠিকভাবে কিন্তু কোনো কাজই করা যায় না। এই জন্য রমাদানে আপনি কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন নফল ইবাদত করবেন, কখন আপনার তারাবির নামাজ, কখন আপনার ইফতার, কখন আপনার সাহারি, কখন কোরআন তেলাওয়াত, কখন জিকির, কখন আপনি দান করবেন, কখন আপনি গরিবদের সাথে সাক্ষাৎ করবেন, কখন আপনি দোকানে যাবেন, কখন আপনি চাকরিতে যাবেন, কখন ক্ষেত কামারে যাবেন, এটার একটা রুটিন হওয়া। রমাদানের আগে যেইভাবে এলোমেলো ভাবে চলেছি, এরকম এলোমেলো যেন রমাদানে না হয়, এই জন্য আমাদের একটা এই ধরনের রুটিন করা দরকার, এরকম একটা পরিকল্পনা আপনার আমার করা দরকার। কারণ হলো 7 নম্বর প্রস্তুতি হলো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা অর্জন করা। বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে তারা বিশুদ্ধ তেলাওয়াত শিখবো, বিশুদ্ধভাবে যেন আমি তেলাওয়াত, তার তিলের সাথে সহি শুদ্ধভাবে যেন আমার তেলাওয়াত না হয়। এই জন্য রমাদানের আগেই আপনাকে আমাকে কোরআনে কারীমের তেলাওয়াতটা সহি করে নেওয়া। যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানে না তারা অন্তত পক্ষে আলেমদের কাছে যেয়ে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কাছে যেয়ে, তাদের কাছে সময় নিয়ে মসজিদে কিছু সময় দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করা, কোরআনে কারীমের তেলাওয়াত বিশুদ্ধ করে নেওয়া। কারণ রমাদান মাস হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আল্লাহ তাআলা রমাদান মাসে নাযিল করেছেন, আর এই রমাদান মাসে আপনাকে আমাকে বেশি বেশি করে কোরআনে কারীমের তিলাওয়াত করতে হবে। এক এক অক্ষরে আল্লাহ তাআলা 10 করে নেকি দান করবেন। রমাদানে এক এক আমলের বিনিময়ে 70 আল্লাহ তাআলা রেখেছেন। 10 কে গুণ দিয়ে যদি আপনি 70 দিয়ে দেন তাহলে কত সওয়াব হয়ে যাচ্ছে, প্রায় 13,30,000-এর মতো সওয়াব এক একটা অক্ষরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়ে দিবেন। এক একটা অক্ষরে এর থেকে আরো বেশি আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন। এজন্য কোরআন নাজিলের মাসে কোরআনে কারীমের তিলাওয়াত থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই। কোরআনের তিলাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাওয়ার জন্য রমাদানের রোজাকে ধরেছি আমরা, কিন্তু কোরআনকে ধরি নাই। কোরআনকে বাদ ছেড়ে দিয়ে রোজাকে ধরার কারণে পরিপূর্ণ মুত্তাকি আমি হতে পারতেছি না, পরিপূর্ণ মুত্তাকি হতে পারতেছি না, পরহেজগার হতে পারতেছি না। এর মূল কারণ হলো আমরা রমাদানের রোজাকে ধরেছি কিন্তু কোরআনকে ধরতে পারিনি। কয়জন আমরা আজকে কোরআন পড়তে পারি? কয়জন মুমিন, কয়জন মুসল্লি আমরা আজকে কোরআন শুদ্ধ করে পড়তে পারি? এই জন্য কোরআনকে শুদ্ধ করে নেওয়া, কোরআনে কারীমের তিলাওয়াত রমাদানে বেশি বেশি করে। 8 নম্বর হলো কোরআনে কারীমের শুধু তিলাওয়াত নয়, তরজমা সহকারে তিলাওয়াত করা। যারা আমরা কোরআনে কারীমের তিলাওয়াত করি এরা যতটুকু তিলাওয়াত করব, আরবিটা যতটুকু পড়ব ওইটুকু আবার তরজমাও পড়ব। বাংলা তরজমা তাফসীরের কিতাব অনেক আছে, আমরা উলামা ইকরামদের কাছ থেকে পরামর্শ নিয়ে কোন বাংলা তাফসীরটা পড়া যাবে তাদের কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়ে নিব। পরামর্শ না দিলে কিন্তু বিপদে পড়ে যাব, আমরা ধোঁকাবাজির মধ্যে পড়ে যাব। এই জন্য বাংলা তাফসীর ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, এগুলো আমরা পড়তে পারি।
বাংলা তাফসীর এগুলো পড়তে পারি। তাহলে 8 নম্বর প্রস্তুতি, 8 নম্বর পরিকল্পনা হলো আমি রমাদানে যতটুকু কোরআন কারীমের তেলাওয়াত করব অতটুকু অর্থ সহ তরজমা সহ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 9 নম্বর প্রস্তুতি হলো প্রতিদিন ওই যে বললাম কাউকে না কাউকে নিয়ে ইফতার করা, রোজাদারদেরকে কাউকে নিয়ে ইফতার করানো, মুত্তাকি পরহেজগার যারা এদেরকে নিয়ে ইফতার করানো হলো উত্তম। অন্ততপক্ষে একজন দুইজন যে যতটুকু যোগ্য অর্জন করে পারি সামর্থ্য অনুযায়ী আমরা রোজাদারকে নিয়ে কাছে নিয়ে একসাথে বসে ইফতার করব। এর দ্বারা কি হবে? একজন রোজাদারকে ইফতার করালেন তো আল্লাহ রাসূল বলেন যে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। নিজের রোজা কবুল হয়েছে কি হয় নাই এটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমিও বলতে পারবো না আমার রোজা কবুল হইল কি হইল না। কিন্তু একজন রোজাদার ব্যক্তিকে যদি আমি খাওয়াইতে পারি, একজন মুত্তাকি পরহেজগার ব্যক্তিকে যদি আমি ইফতার করাইতে পারি, তাহলে 100-এর উপরে 100 আপনি আমি বিশ্বাস রাখতে পারি যে কবুল একটা রোজার সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব। 10 নম্বর বাসায় মহিলাদের সহযোগিতা করা। মহিলাদেরকে কিন্তু আমরা সহযোগিতা অনেকেই করতে চাই না, এটা লজ্জাবোধ মনে করি না, এটাও সুন্দর। পরিবারের মহিলা যারা আছে ঘরে আছে এদেরকে রান্না বান্না এদের বিভিন্ন কাজে একটু সময় আছে, আপনি বসে বসে টিভি না দেখে এদের সাথে আপনি একটু সহযোগিতা করেন। এর দ্বারা একটা সুন্নতের আমল হয়ে যাবে, আর একটা সুন্নতের আমল হয়ে গেলে একটা ফরজের সমান 70টা ফরজের সমান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। রমাদান মাসে সওয়াবের আমলের দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য রান্নার কাজে আপনি যখন মহিলাদেরকে সহযোগিতা করবেন তাদের রান্নাটাও দ্রুত হয়ে যাবে, তাদেরও ইবাদত করা সহজ হয়ে যাবে, তারাও বেশি বেশি করে রমাদানে ইবাদত করবে। 11 নম্বর শেষ দশকে ইতিকাফ করা। ইতিকাফের ব্যাপারে আমরা কিন্তু শেষ দশকে যাইয়া তার আগে প্রস্তুতি নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করি, পেরেশান হয়ে যাই। ওই পেরেশানির দরকার নেই, আপনি আগের থেকেই প্রস্তুতি নেন যে আমি রমাদানের শেষ দশকে ইতিকাফ থাকবো, এই প্রস্তুতিটা নিব। 12 নম্বর গুনাহ এবং বদ অভ্যাস পরিত্যাগ করা। গুনাহ এবং বদ অভ্যাস এগুলো পরিত্যাগ করা। রমাদানের আগেই আপনাকে আমাকে গুনাহ ছেড়ে দিতে হবে, সকল কাজের গুনাহ এবং বদ অভ্যাস যেগুলো আছে এই বদ অভ্যাসগুলো ছেড়ে দিতে হবে। যদি আপনি আমি ছেড়ে দিতে পারি তাহলে হয়তোবা হইতে পারে এই রমাদানের ওসিলায় আপনার গুনাহ মুক্ত এবং বদ অভ্যাস মুক্ত একটা জীবন গড়া সহজ হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? রমাদানের আগেই আপনি আমি সকল ধরনের গুনাহ, জবানি গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, আমার পায়ের গুনাহ, হাতের গুনাহ, শারীরিক পারিবারিক যত গুনাহ, সামাজিক সব ধরনের গুনাহ আপনি আমি ছেড়ে দিব। সব ধরনের বদ অভ্যাসগুলো যে আছে এই অভ্যাসগুলো আপনি আমি ছেড়ে দিব। এরপরে 13 নম্বর হলো গুনাহ ছাড়ার পরিকল্পনা আপনাকে আমাকে করতে হবে। সুনির্দিষ্টভাবে গুনাহ ছাড়ার দ্রুত পরিকল্পনা আপনাকে আমাকে করতে হবে। যদি দেখা গেল যে এই রমাদানে আপনি রোজা আছেন, দাড়ি কাটবেন না, এরকম একটা পরিকল্পনা নিলেন যে আমি রমাদান মাসে দাড়ি কাটবো না, তো দেখবেন যে রমাদানের এই যে একটা প্রস্তুতি আপনি দ্রুত একটা যে সংকল্প করলেন, এই সংকল্পের দ্বারা এই রমাদানেই হয়তো বা হইতে পারে আপনার দ্বারা দাড়ি রাখাটা সহজ হয়ে যাবে, তেমন কোনো কঠিন হবে না। এরকম একটা যদি আপনি আমি এইভাবে সবগুলো পরিকল্পনা করে নেই তাহলে রমাদানটা সুন্দরভাবে সুস্থভাবে আপনার আমার কাটা সহজ হয়ে যাবে। 14 নম্বর হলো পরিবারকে নিয়ে পরিকল্পনা করবেন। পরিবারকে নিয়ে আপনি নিজে রমজান কিভাবে কাটাবেন এই পরিকল্পনা করলেন, কিন্তু নিজের পরিবার কিভাবে কাটাবে এই পরিকল্পনা করবেন না, এটা তো হইতে পারে না। আপনার পরিবারকে আপনাকেই দিনের উপর রাখতে হবে, দিনের উপরে চালাইতে হবে। আপনার সন্তানদেরকে আপনাকেই দিনের উপর চালাইতে হবে। আপনার সন্তানদেরকে দিনের উপরে উঠানোর দায়িত্ব হলো আপনার। এজন্য শুধুমাত্র রমাদানের পরিকল্পনা নিজে কিভাবে ইবাদত করব এটা পরিকল্পনা তা না, নিজে কিভাবে গুনাহমুক্ত থাকবো এই পরিকল্পনা এটা না, নিজের পরিবার, নিজের সন্তানাদি পরিবারে যারা আছে সকলকে কিভাবে আমি গুনাহমুক্ত ভাবে রাখতে পারি, বদ অভ্যাস থেকে ফিরাতে পারি, ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে পারে এই পরিকল্পনা পরিবারের সকলকে করে দিতে হবে। 15 নম্বর হচ্ছে তওবা করতে হবে। তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে অতীতের সকল অপরাধের জন্য, সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে গুনাহ মাফ চায়, রব্বুল আলামিন তাকে পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কাছে ক্ষমা চায়
আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নেন। এমনকি বান্দার তওবার দিকে আল্লাহ তাআলা ফিরিয়ে থাকেন, আল্লাহ তাকিয়ে থাকেন, আল্লাহ অপেক্ষা করেন, তাকিয়ে থাকেন যে আমার বান্দা কখন আমার কাছে মাফ চায়, কখন আমার কাছে তওবা করবে। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে নেয়, গুনাহ মাফ চায়, তো রব্বুল আলামিন খুশি হয়ে যায়, তার তওবা কবুল করে নেয়, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। মুহতারাম হাজিরিন, সুন্দর ইবাদত যেন আমরা সুন্দরভাবে করতে পারি, রমাদানের মাসটা যেন আমরা সুন্দরভাবে কাটাইতে পারি, রমাদানের মাসে যেন আমাদের কোনো ধরনের গুনাহ না হয়, কোনো ধরনের যেন অন্যায় ব্যভিচার না হয়ে যায়, আমাদের ইবাদতের জন্য যেন কোনো কষ্ট না হয়, সমস্যা না হয়, বেশি বেশি করে যেন আমরা ইবাদতে কাটিয়ে দিতে পারি। এই জন্য রমাদানের আগেই আপনাকে আমাকে এই প্রস্তুতিগুলো গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমাদানের আগেই রমাদান মাসে ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি, সকল ধরনের প্রস্তুতি পরিকল্পনা সঠিকভাবে আল্লাহ তাআলা যেন বুঝ মতো আমাদেরকে করার তৌফিক দান করে। বলেন আমিন। যারা সুবহানাল্লাহ আল্লাহু তাআলা কাছে